नमस्कार बंधुरा নিয়ে এসেছি আজকের আবার একটা দুপুরের রান্না। এখন বেলা 11টা বাজে। তো আমি এখন দুপুরের রান্নাটা করব। মুগ ডাল করব আমি কাতলা মাছের মাথা দিয়ে। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। আসুন আগে ডালটা ভেজে নিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এবার ডালটা ভালো করে ভেজে নেব। মুগ ডালটা ভাজা দিলে না একটা সেন্টই আলাদা বেরোয়। অনেকে না তেল দিয়ে ভাজে মুগ ডালটা, তেল দিয়ে যদি ভাজলে না ডালটা জলদি গলতে চায় না। আর এমনি কড়াইতে ভেজে নিলে পরে ডালটা তাড়াতাড়ি গলে যায়। ডালটা আমি ভালো করে ভেজে নেব। ডালটা আমার একটু লাল লাল হয়ে আসছে। ডালটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। আমি ডালটাতে না পুরো জলটা একবারে দিয়ে দেবো। তারপরে ডালটা যখন ফুটে যাবে তখন জলটা উপর থেকে নামিয়ে রাখবো। এইভাবে ডাল রান্না করে ডালটা টেস্টি হয়ে গেছে। এবার এটা আমি ফুটতে দেবো ভালো করে। ডালটা আমার ফুটে গেছে, আর একটু ফুটবে, তারপরে জলটা বের করে নেব। ডালের জলটা আমার শুকিয়ে গেছে, ডালটা করে আমি ঘুটে দেবো। ডালটা আবার ভালো করে ঘুটে দেবো। খুব সুন্দর গলে গেছে দেখুন। ডাল না অনেকে ডাল ঘোটে না, ডাল না ঘুটলে ভালো লাগে না, কীরকম একটা দেখতেও বাজে দেখা যায়। ঘুটে দিলে না ডালটা একদম কি সুন্দর মিশে যায় জলের সঙ্গে, বেশ সুন্দর ভালো লাগে। আর ঘুটবো না। আমি এবার যে ডালের জলটা যে বের করে রেখেছিলাম ওই জলটাই ঢেলে দেবো। এটাতে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি আগেই। আমি ডালটা এবার নামিয়ে তারপরে ফোড়ন দেব। আমি তার আগে মাছের মাথাটা ভেজে নেব। ডালটা আবার ফুটে গেছে ভালো করে। মাছটাতে আমি নুন হলুদ মেখে নেব।
কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো আমি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছের মাথাটা দিয়ে দেবো। বড় বড় মাথা তো দুটো দুটো করে ভাজবো, একসঙ্গে আসবে না। এই মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার আমি আর যে মাথা দুটো রয়েছে এই দুটো দিয়ে দেবো। মাছটা সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। আমি এই তেলটাতেই ডালটা সোমবার দিয়ে দেবো, একটু অল্প একটু সরষের তেল দিয়ে দেবো আরও। শুকনো লঙ্কা দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দেবো, জিরেটা একটু বেশি করে দেবো। এখান থেকে তুলে আমি আবার ডালে গুঁড়ো করে দিয়ে দেবো। দিয়ে দেবো আদা বাটা। এবার আমি মাছটা এটাতে ঢেলে দেবো। মাছটার মাথাগুলো ভেঙে দেবো। মাছটা না বেশি মাথা বেশি কড়কড়া করে ভাজলে না কোনো স্বাদ পাওয়া যায় না। এই জন্য আপনারা না এরকম নর্মাল ভাজবেন। এবার ডালটা ঢেলে দেবেন। এবার এটা ভালো করে ফুটবে। আর আমি এই যে ভাজা মশলাটা যে তুলে রেখেছি এটা গুঁড়ো করে লাস্টে দিয়ে দেবো। মশলাটা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করা হয়ে গেছে, এটা দিয়ে দেবো। আমি এটাতে ডালটাতে সামান্য একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি। আমার ডালটা প্রায় হয়ে আসছে। আমার ডালটা হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে নেব।
গেছে আমার মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করলাম। তো আপনারাও এমনি করে খাবেন বানিয়ে, আর কমেন্ট করে বলবেন কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।